মাদক বিক্রি হয়, আল্লাহ জিজ্ঞাসা করবেন আলেমদেরকে, তোমরা আলেমরা থাকতে সমাজে মাদক বিক্রি হলো কেন? আলেমরা থাকতে ফেনসিডিল বিক্রি হলো কেন? আলেমরা থাকতে ইয়াবা এর চোরাচালান কেন সমাজে আসলো? কেন সমাজের মধ্যে ইয়াবা মানুষ সেবন করলো? মানুষ কেন মাদক সেবন করলো? আলেমরা থাকতে সমাজে কেন জুয়ার আড্ডা বসলো? আলেমরা থাকতে সমাজে কেন মদের আসর জমলো? আলেমরা থাকতে কেন সমাজের মধ্যে অশ্লীল নৃত্য আর গানের আড্ডা বসলো? আলেমরা থাকতে কেন সমাজের মধ্যে খোদাদ্রোহিতা হলো? আলেমরা থাকতে কেন সমাজে রাস্তার মোড়ে মোড়ে ইসলাম বিরোধী, তাওহীদ এবং একাত্মবাদ বিরোধী শিরকি সংস্কৃতি প্রতিষ্ঠিত হলো? আলেমরা থাকতে কেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিধান লঙ্ঘিত হলো? আর কাউকে জবাব দিতে হোক বা না হোক, কিয়ামতের দিন আলেমদেরকে জবাব দিতে হবে। তবে এতটুকু বলবো, যারা রাজনীতি করেন, রাজনীতি করার সময় খুব হুঁশিয়ার থাকবেন, সতর্ক থাকবেন। কারণ আজকে রাজনীতির মাধ্যমে বহু মানুষের ঈমান নষ্ট হচ্ছে। রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক দলের দায়িত্বশীলেরা অনেক ক্ষেত্রেই সীমা লঙ্ঘন করে। তাদের দলীয় স্ট্যান্ড যদি ইসলামের বিপক্ষে চলে যায়, অনেক নেতাকর্মী দলের আনুগত্য রক্ষা করার জন্য ইসলাম এবং কোরআনের আনুগত্যকে পরিহার করে বসে। মুহতারাম হাজিরিন, আমি আপনার হাতে ধরি, পায়ে ধরি, কোরআন যেটা বলে আমি সেটা বলবো। কোরআনের কথা যদি আমার বিপক্ষে যায়, আমি আমার পক্ষে নয়, কোরআনের পক্ষে থাকবো। কোরআনের কথা যদি আমার বাবার বিপক্ষে যায়, আমি যদি কোরআনের অনুসারী হয়ে থাকি, বাবার পক্ষে নয়, কোরআনের পক্ষে থাকবো। আল্লাহর কোরআনের কথা যদি আমার গোত্রের বিপক্ষে যায়, আমি আমার গোত্রের পক্ষে নয়, কোরআনের পক্ষে থাকবো। কোরআনের কথা যদি আমার দলের বিপক্ষে যায়, আমি দলের পক্ষে নয়, কোরআনের পক্ষে থাকবো। আল্লাহর কোরআনের কথা যদি আমার নেতার বিপক্ষে যায়, আমি নেতার পক্ষে নয়, কোরআনের পক্ষে থাকবো। এটার নাম হলো ঈমান এবং এটার নামই হলো ঈমান। আর যারা এভাবেই আল্লাহর কোরআনকে মানে, তাদেরকেই বলা হয় ঈমানদার। দেশ আমার, দেশ আমাদের, দেশ আমার বাপ-দাদার রক্ত দিয়ে কেনা দেশ। এ মাটির প্রতি আমার মমতা, এ মাটির প্রতি আমার ভালোবাসা, এ মাটির জন্য আমার জান কুরবান। আমার 1 ইঞ্চি মাটি কেড়ে নিতে আসলে আমি 70 চোখ উপড়ে ফেলতে চাই। পরিষ্কার আমাদের কথা, আমরা এ কথা বলবো, ভালো না লাগলে সীমান্ত খোলা আছে। এই দেশ যাদের ভালো লাগে না, এদেশের ইসলাম যাদের কাছে ভালো লাগে না, এদেশের 1000 বছরের ঐতিহ্য যাদের কাছে ভালো লাগে না, এদেশের 3.5 লক্ষ মসজিদের মিম্বার থেকে সকাল সন্ধ্যা আল্লাহু আকবারের ধ্বনি যাদের পছন্দ হয় না, বাংলাদেশের মাটি তোমাদেরকে বরদাস্ত করবার জন্য প্রস্তুত না। মামুনুল হক করলে তো এমনি মান না, এই আগের থেকেই দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। বেটা, তখন মেজাজ খারাপ নিয়ে আমরা চলি। একজনকেই তো রাজি আর খুশি করার জিন্দগিতে কন্টাক্ট নিছি। কয়জনকে? জিন্দগির বাজি একজনকে রাজি আর খুশি করবার জন্য। আরশের মালিককে রাজি করব, তাকে রাজি করতে গিয়ে সারা দুনিয়া যদি নারাজ হয়, পরোয়া করবার সময় আমাদের না। আমরা তাওহীদের পথ থেকে পিছপা হইনি। আরে ভাই, তুমি যদি শিরকের পথে চলে পিছপা হতে না জানো, আমি তাওহীদের পথে চলে কেন পিছপা হব? তুমি যদি বাতিলের পক্ষে চলে লড়াই করতে প্রস্তুত হও, আমি হকের পক্ষে থেকে হকের পথে থেকে লড়তে আমার কিসের ভয়? তুমি যদি বাতিলের পক্ষ হয়ে লড়াই করার জন্য লড়াইয়ের